অফিসার সৈনিককে আদেশ দিলেন এক ৩০ পাউন্ড ওজনের কাঠের গুঁড়ি তুলতে। সৈনিকের শক্তি তখন প্রায় নিঃশেষ, তবুও তিনি সর্বশক্তি দিয়ে সেটি তুললেন এবং ধীরে ধীরে কাঁধে রাখলেন। অফিসার আবার বললেন মাথার উপর তুলতে। সৈনিক নীরবে গুঁড়িটা আরও উঁচু করলেন। অফিসার অবাক হলেন। তিনি তার লোকদের বললেন, যদি সৈনিক গুলি ফেলে দেয় তবে তাকে গুলি করতে। সৈনিকের শরীর কাঁপতে শুরু করল, কিন্তু তিনি ছাড়লেন না। তিনি গুলির ভয়ে ছিলেন না, তিনি ভয় পাচ্ছিলেন আমেরিকান সৈন্যদের মনোবল ভেঙে যাবে। প্রতিদিন তাদের ১০ ঘণ্টারও বেশি কাজ করতে হতো। সামান্য অস্তর্কতায় মৃত্যু ঘটে। শত্রুরা তাদের ইচ্ছাশক্তি ভেঙে হাঁটতে থাকা মৃতদেহে পরিণত করতে চাইত। এর আগে অফিসার সৈনিককে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছিলেন, ফলে তিনি ভীষণ কষ্ট পেয়েছিলেন, আর অন্য বন্দীরা অসহায়ের মতো তাকিয়েছিল। গুলিটা ক্রমেই ভারী হয়ে উঠছিল, কিন্তু তিনি হার মানলেন না। মিনিট কেটে যাচ্ছিল, চারপাশের সবাই ধীরে ধীরে কাজ থামিয়ে তার দিকে তাকিয়ে রইল। বন্দীরা তাকে সম্মান করল, নীরবে উল্লাস করল। তিনি জানতেন এই মুহূর্তে তিনি শুধু নিজের জন্য লড়ছেন না, তিনি লড়ছেন নিজের দেশ ও জাতির জন্য। সৈনিক অফিসারের চোখের দিকে তাকালেন। তার মনে হল, বেঁচে থাকার আমার সাহসী মৃত্যুর চেয়েও ভীতিকর। অফিসারের মনে ভয় ঢুকে গেল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না এই মানুষটার ইচ্ছাশক্তি এতটা দি। সৈনিক আরও জোরে ঠেলে গুলিটা উঁচুতে তুললেন, প্রমাণ করলেন যে তিনি কখনো আত্মসমর্পণ করবেন না। অফিসার অস্থির হয়ে উঠলেন। তিনি সৈনিককে চোখ ফিরিয়ে নিতে বললেন, কিন্তু সৈনিক চেয়ে রইলেন। এতে অফিসার অপমানিত বোধ করলেন। তিনি বন্দুক তুলে গুলি করলেন। সৈনিক মাটিতে লুটিয়ে পড়লেন। কিন্তু তখনই অফিসার বুঝলেন জাপানের পতন অনিবার্য। সৈনিক বুঝলেন তিনি ইতিমধ্যেই জয়ী, কারণ শত্রুরা হেরে গেছে। অফিসার হাঁটু গেড়ে কাঁদতে লাগলেন। যদি একজন মানুষের ইচ্ছাশক্তি ভাঙা না যায়, তবে কিভাবে একটি জাতিকে জয় করবে? এর অল্পদিন পরেই জাপান নিঃশর্ত আত্মসমর্পণ ঘোষণা করল। বন্দীদের একত্রিত করে বলা হলো তাদের গোসল করানো হবে। কিন্তু চারপাশে ছিল সশস্ত্র প্রহরা। সবাই বুঝে গেল তাদের হত্যা করা হবে। ইতিহাসের এই প্রমাণ জাপান রেখে যেতে চাইবে না। ঠিক তখনই আকাশে শোনা গেল বিমানগুলোর গর্জন। সবাই উল্লাসে ফেটে পড়ল, কারণ বিজয় এসেছে। বিমানগুলো বারবার সরঞ্জাম ফেল, আর তারা আনন্দে উৎফুল্ল হল। কেবল সেই সৈনিক ধীরে ধীরে সিঁড়ি বেয়ে অফিসারের কক্ষে উঠলেন। দেখতে চাইলেন নিষ্ঠুর সেই মানুষটির কি পরিণতি হয়েছে। কিন্তু অফিসার ইতিমধ্যেই পালিয়ে গেছে। সৈনিক অবশেষে নিজের মাতৃভূমিতে ফিরে গেলেন। গভীরভাবে মাটিকে চুমু দিলেন, আপনজনদের জড়িয়ে ধরলেন। এই চরিত্র বাস্তব এক সৈনিককে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে।